হযরতে আইয়ুব তাহের কুর্দি, উনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। সিরিয়ার দামেস্কের মাউন্ট কাশিউনের পাদদেশে আকরাদে আইয়ুবিয়া নামে একটি গ্রাম, সিরিয়ার দামেস্কে, এখানে একটা মাজার আছে, আইয়ুব কুর্দির মাজার। সুবহানাল্লাহ বলেন। ওনার আইয়ুব কুর্দির মাজার, ওইখানে 1200 বছর ধরে একটা পা এখনো বের হয়ে আছে। আল্লাহু আকবার বলে। কি একটা পা এখনো বের হয়ে আছে, মাজারের একটা পা এখনো বের হয়ে আছে। মিদহাত পাশা নামক সিরিয়া, তুর্কিরা যখন সিরিয়া আক্রমণ করেছিল, মিদহাত পাশা নামে এক ব্যক্তি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিল। মিদহাত পাশা তিনি দামেস্কের বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে বের হলেন। গভর্নর মিদহাত পাশা পরিদর্শন করতে করতে হযরত আইয়ুব তাহের কুর্দির মাজারে প্রবেশ করে পায়ের কাছাকাছি অংশে দাঁড়িয়ে বলতে লাগলো, কুর্দি ডাকাত ছিল, চোর ছিল, তাকে কে ওলি বানাইছে? মানে আল্লাহর ওলির নামে একটা মিথ্যা কথা বলেছে। আল্লাহর ওলির মাজারে গিয়ে, কে তোমরা তার ওলি বানাও, ওলি মনে করো, তাকে পীর মনে করো, বুজুর্গ মনে করো, মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা যখন বলছে, গভর্নর, নামটা ছিল মিদহাত পাশা, আল্লাহর ওলি কবর থেকে পা বের করে এমন এক লাথি মারছে, জায়গায় মিদহাত পাশা মারা গেছে, জায়গায় স্পট ডেড, পা বের করে দিচ্ছে মাজার থেকে। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় যারা মাজার ভাঙতে যায়, এইরকম কোন আল্লাহর ওলি যদি দুই একটা পা বের করে ওদেরকে লাথি দিয়ে সোজা করতো, তাহলে আর মাজার ভাঙতে যেত না, মাজার ভাঙলার সব মিটাই দিত। গভর্নর মিদহাত পাশা সেখানে মারা গেল। মারা যাওয়ার পরে পাটা অনেক চেষ্টা করে ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করতেছে, কোনো মতে পা ঢুকাতে পারলো না। আজও পর্যন্ত সেই পা এখনো বাহির আছে, শুধু উপরে কতগুলো পশম আল্লাহ তাআলা দিয়ে দিছে, পা এখনো আছে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তার পায়ের নখ এখনো কেটে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। সফরনামায়ে উর্দু 1966 পৃষ্ঠা 54, এটা অনলাইনেও দেখতে পাওয়া যায়। এই মাজার এখন আছে, পা বের করা আছে। আল্লাহর ওলিরা যে এখনো যারা বেকুব বিয়াদব এদের সোজা করতে পারে, আমার আল্লাহ যুগে যুগে এরকম কিছু ওলি আল্লাহ রেখে দেন, দেখাই দেন। ওলিয়া উলিয়ার বাংলাদেশে পীর ওলিয়া উলিয়া বুজুর্গ যান আছেন, তাদেরকে মায়া করবেন, তাদেরকে মহব্বত করবেন। ক্ষমতায় কে যান আর যাবেন না, এটা আপনাদের ব্যাপার। তবে আল্লাহর ওলিদের বীর সৎকার করবেন না, আল্লাহর ওলি পীর মাশায়েখদের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ আমাদের সবাইকে পীর ওলিয়া উলিয়ার বাংলাদেশে একজন ভালো মানুষ হিসেবে আল্লাহ আমাদের নেতা নির্বাচন করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।